আমি কোনো লোকের সাথে বললাম, আমি তখন ছাত্র, দাওরা হাদিস পড়ি। আমি বলছি, আমাকে যদি কেউ বলে মদিনাতে থাকবা, দারোয়ানি করবা, ঘর ঝাড়ু দিবা, মুছবা, পরিষ্কার করবা, শুধু অল্প খানা দিব, সেটির নিচে থাকার জায়গা দিব, আমি রাজি হয়ে যাব। বুঝছেন? এত শান্তি সেখানে। कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसती है। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করছেন মদিনার জন্য অনেক বেশি। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। আনসারের জন্য দোয়া আগে করছে। উনি বলছে আল্লাহুম্মা গফির লিল আনসার ওয়ালি আবনাইল আনসার ওয়ালি আবনাইল আনসার ওয়ালি জিরানিল আনসার ওয়ালি মাওয়ালিল আনসার। আল্লাহ, আনসারদেরকে আপনি মাফ করেন, আনসারদের ছেলে মেয়েদেরকেও মাফ করেন, নাতিপুতিদেরকেও মাফ করেন, গোলামবাদীদেরকেও মাফ করেন, প্রতিবেশীদেরকেও মাফ করেন। এমন কিছু দোয়া মদিনার জন্য করছে। তারা তো বেশি এমন বিপদের সময় মক্কার লোকেরা এলাকা ছাড়া করতেছে, ঘরবাড়ি ছাড়া করতেছে, রক্তাক্ত করতেছে, মাথার মধ্যে ওটের নাড়িবুড়ি উঠে দিতেছে, সাহাবীদেরকে মেরে বালুর মধ্যে শোয়াই রাখতেছে। এ কঠিন সময় মদিনাবাসী কি সাদরে গ্রহণ করছে। তাদের কপাল কত ভালো ছিল, কি সাদরে গ্রহণ করছে। মদিনা শরীফ যাওয়ার পরে ওনাদের ভিতর প্রতিযোগিতা, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আগে আসেন, আমার বাড়িতে মেহমান হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি এখন কোথায় যাব? তোমরা ছেড়ে দাও, ওট যেখানে যাবে, যেখানে বসবে সেখানে আমি ওই বাড়িতে যাব। ওট গিয়া হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া ওট নিজে নিজে বসে গেছে। যাই হোক, সরাসরি আমরা যারা যেতে পারবো, ওনারা মদিনা শরীফ গিয়া সালাম দিলে কে শুনবে আর জবাব কে দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়া দিবে ইনশাআল্লাহ। আর যারা সরাসরি যেতে পারতেছি না, আশা রাখবো যাওয়ার জন্য, কিন্তু আমরা দরুদ শরীফ বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। এটা আমাকে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ, মুহাব্বত নিয়ে যদি পড়তে পারি। এটা আমার দরুদকে পৌঁছানোর জন্য স্পেশাল ফেরেশতাদের দলকে, বিশাল এক জামাতকে আল্লাহ পাক নিয়োজিত করেছেন শুধু দরুদের আমলগুলো মদিনা শরীফ পৌঁছানোর জন্য। قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين يبلغون عن أمتي السلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা। সারা পৃথিবীর আনাচে কানাচে, পাহাড়ে পর্বতে, সাগরে নগরে, আকাশে বাতাসে আপনি বিমানের যাত্রী হয়ে গেছেন, ওই ফেরেশতারা বিমানও আপনার অপেক্ষায় আছে, কেউ দরুদ পড়ে কিনা। আপনি সাগরের নিচে অক্সিজেন নিয়ে হাজার হাজার ফুট নিচে চলে গেছেন, ওইখানেও আপনাকে পাহারা দিতেছে, কেউ দরুদ পড়ে কিনা। আপনি পাহাড়ে উঠেছেন, জঙ্গলে গেছেন, সাগরে মাছ ধরতেছেন, খেতে কাজ করতেছেন, পুরা পৃথিবীতে ফেরেশতারা বিচরণ করে। ওই জামাত, কত অসংখ্য ফেরেশতার জামাত, তারা শুধু বিচরণ করে দরুদের হাদিয়াগুলা সংগ্রহ করার জন্য। যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে, সালাম পাঠ করে, সাথে সাথে ওই দরুদ আর সালামের হাদিয়া নিয়া 2-4 মিনিট দেরি হয় না, 2-4 সেকেন্ডও দেরি হয় না। এখান থেকে বিমান যেতে 6 ঘন্টা লাগে, ওদের 6 সেকেন্ডও লাগে না। দরুদ পড়ার সাথে সাথে এই দরুদের হাদিয়া নিয়া সরাসরি মদিনা শরীফ নবীজির রওজা মোবারকে এমনভাবে পৌঁছাইয়া, রাসূলুল্লাহ ইন্না ফুলান আবনা ফুলান কদ সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক বান্দা অমুক এলাকা থেকে, অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এই মুহূর্তে আপনি নবীর প্রতি সালাম পাঠাইছে, আপনি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করছে। এই দরুদের হাদিয়া আমি পাঠ করার সাথে সাথে এই হাদিয়া মদিনা শরীফ পৌঁছাই দেওয়া হয়। করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে অন্তত নিম্নে 1000-এর চেষ্টা করবেন, পারলে 5000 10,000 করেন। এমনকি কেউ চেষ্টা করতে পারবেন? আছে কেউ এখানে? এই যে মাশাআল্লাহ 1000 এ ভাই চেষ্টা করবে, আমি আরো বেশি চেষ্টা করব। আমি গত বছর গনে গনে পড়ছিলাম 1 লাখের উপরে হয়েছিল আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ওই তসবিহ ছিল, গনে গনে পড়ছিলাম। আপনারাও গনে গনে পড়েন, এক একজনের 1 লাখের উপরে হয়ে যাবে ইনশাল্লাহ। 1 লাখ পড়লে 10 লাখ গুনাহ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ। গত সপ্তাহ আপনাদের পক্ষ থেকে কিছু সহযোগিতা ছিল, এবং আমি যাওয়ার পরে গাউসিয়া, আমি আগে ইমাম ছিলাম এখানে আসার আগে, ওনারাও সহযোগিতা করছে। আর আমার ছোট ভাই, এই 3 জনের সহযোগিতা, আমি এলাকায় এই 200 প্যাকেট একদিন, আরেকদিন 137 প্যাকেট ত্রাণ, আর টাকা প্রায় 80,000-এর উপরে লোকজনকে পৌঁছায় দিছি আলহামদুলিল্লাহ। তবে এটা হলো লক্ষ ভাগের 1 ভাগকে পৌঁছাইছি। 25 লক্ষ পরিবার যেখানে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তো আমি কত ভাগের 1 ভাগকে পৌঁছাইছি। কয়েকটা এলাকায় আমরা যখন যাইতেছি, মানুষের হাহাকার দেখে ওনারা জীবনে হাত পাতেন, এখন কিছু নাই, সব ডুবে গেছে। আমাদের বাড়িটা তো একদম নিচে এলাকা না, মধ্যম এলাকা। আমাদের বাড়ির ভিতরে গলা পর্যন্ত, বুক পর্যন্ত ঘরের ভিতর পানি। আমাদের বড় বড় তোষক, নতুন নতুন অনেকগুলা তোষক ছিল, এগুলা প্রায় 7-8টা তোষক কাদা ময়লা ভরে, 3টা দেখলাম রাস্তার উপরে ফেলছে, যে পইরা রয়েছে ওই যে স্রোতের সাথে পানি নামার সময়। এগুলো অনেক ভারী, অনেকের কম্বল, একবারে চাউল ডাউল, ফ্রিজ, আইপিএস, কোনো কিছু রক্ষা করার সুযোগ হয় নাই। অনেকের দলিল টাকা পয়সা, কারণ দোনোদিন পানি ছাড়ছে রাত্রে। কত বড় জালেম তারা! প্রথম দিন রাত্রে ছাড়ছে, 3টা বাজে রাস্তা পর্যন্ত পানি উঠে গেছে, পাকা রাস্তা। হয়তো রাত্রে 1টা-2টা বাজে ছাড়ছে। ইন্ডিয়া আমাদের বাড়ি থেকে 2 মাইল পূর্ব দিকে, আর পশ্চিম দিকে 3 মাইল। একটা চিফা হলো, ওখান দিয়ে প্রায় 18-20 কিলোমিটার একটা চিফা, ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত ঢুকে গেছে। আমরা এর মধ্যে প্রায় ফেনী থেকে 8-9 কিলো পরে আমরা আবার ডান দিকে যেতে হয় 4 কিলো। তো আমাদের বাড়ি থেকে পূর্ব দিকে মাত্র 1.5-2 মাইল পরে ইন্ডিয়া। ওই সমস্ত আরো দূরে থেকে ছাড়ছে পানি। মুহুরী নদী কোনো সময় জীবনে কেউ ধারণা করে নাই বাঁধের উপর দিয়ে, বাজারের উপর দিয়ে পানি আসতেছে। আমার চাচতো ভাই খুব বড় আলেম, বহু আগে থেকে ঢাকা নিজের মাদ্রাসা বুখারী শরীফ পড়ায়। সে আমাকে বলল যে ভাইয়া, আমি কলমা পড়ে ফেলছি। রাস্তা বাজারের উপরে স্রোতের সাথে এমনভাবে পড়ে গেছে, সেখানে পড়ে আর উঠতে পারতেছে না। বলে আমি ইস্তেগফার আর কালিমা পড়ে ফেলছি, যে মনে হয় এটা আমার শেষ সময়। কেমনে একটা রশি, আল্লাহর সাহায্য, হঠাৎ কেউ গরু নিয়ে গেছে, যে পানি আসার পরে হয়তো রশি খুলতে পারে নাই, এটা ধরে রাখছি, খুব কষ্ট করে কোনো রকম উঠে আসছি। এত স্রোত! একটা যুবক, সে বয়স হবে 43-44 বছর, এই বয়সের একটা যুবক স্রোতের সাথে পড়ি কালিমা পড়ে ফেলছে, আর উঠতে পারতেছে না। তো মহিলাদের কি অবস্থা, বাচ্চাদের কি অবস্থা! মানে এত জোরে স্রোত আসছে, অনেকের ঘর সহ পড়ে গেছে মানুষ ভিতরে। প্রথম দিন তো আমাদের ঘরে চকি পর্যন্ত উঠছে, সবার খেয়াল তোষকগুলা চকিতে, কম্বল চকিতে, অনেক মালসামানা চকিতে। আমাদের ঘরের নিচে 10টা রুম, অন্তত 7-8টা রুমে এগুলো উঠে উঠে রাখছে। আবার আজকে রাত্রে আবার ছাড়ছে, কালকে রাত্রেটা ভাই, আজকে দিনে চকি পর্যন্ত গেছে, আর ঘরের উঠান পর্যন্ত গেছে ফজরের একটু পরে। আর আজকে রাত্রে আবার হঠাৎ করে ছাড়ছে, এক ছাড়ে ওই যে চকির নিচ থেকে একবারে গলা পর্যন্ত ঘরের ভিতরে। কত বড় জালেম! রাত্রে অন্ধকারে পানি ছেড়ে দিছে। যাই হোক, আল্লাহ পাক জানে জালেমদের পরিণাম কি হবে। তো এখন বহু মানুষ সহযোগিতা করতেছে, আল্লাহ তাআলা প্রত্যেককে অনেক অনেক যাজায়ে খায়ের দান করুক। এটার যাজায়ে খায়ের কত পাবে হিসাব নাই। যেখানে বহু ধনী মানুষও হাহাকার করতেছে, কিচ্ছু নাই। আমাদের গাড়ি যাইতেছে, আমরা তো প্রথম যেতে পারি নাই। কোনো কোনো জায়গা আছে উঁচা ব্রিজ, সেখানে স্পিড বোট আটকে, আবার নিচা দিয়ে গাড়ি যেতে পারে না, গলার মাথা পর্যন্ত পানি ফাঁকা রাস্তায়, মাথার উপরেও পানি ফাঁকা রাস্তায়, কোনো কোনো অংশে নিচে অংশে ছিল, সেখানে আর যাওয়ার সুযোগ নাই। পরে বহু কষ্ট করে 2 দিন বহু ঘোরাঘুরি করে কোমর পর্যন্ত পানি দিয়ে বহু হাঁটি, ব্যর্থ হয়েছি। পরে যখন আরেকটু কমছে, রাস্তার মধ্যে অন্তত কোমরের নিচে আসছে, তখন গিয়া আমরা বড় যেই কি বলে ট্রাক্টর, এটারে কি বলে না, পাওয়ার টিলা নাকি এটা বলে, যে ওই যে উঁচা ছাক্কাওয়ালা ট্রাক্টরগুলা খেতে চাষ করে, যে পাওয়ার টিলার বলে, হ্যাঁ, ওইগুলা নিয়ে একদিনের জন্য আপনি নেবেন 20,000 টাকা। তা আমরা ওইগুলা নিয়ে, আমাদের তো অনেক দূর, আরো পানি দিয়া 2টা এলাকাতে প্রথম দিন 200 প্যাকেট দিয়ে আসছি। এর পরের দিন আরেকটু কমছে, হাঁটু পর্যন্ত আসছে পানি।
পাকা রাস্তায়। তখন গাউসিয়া থেকে 137 প্যাকেট গেছে, আরেকটা এলাকায় যতটুকু পারছি এগুলা দিচ্ছি, সবাই পায় নাই। এরপরে টাকা দিয়ে আসছে বিভিন্ন লোককে, যারা পায় নাই। এর মধ্যে যারা পাইছে বেশি দুর্বল, পরিবার অভিভাবক নাই, কেউ নাই, ছোট ছোট বাচ্চা চলতে পারে না, এদেরকে অনেককে ওই প্যাকেটও দিছি, আবার টাকাও দিছি। আমার নিজের পরিবারের জন্য দোনো দিনের প্যাকেট থেকে একটা প্যাকেটও রাখা হয় নাই। ছোট ভাইয়ের দিছে, সেখান থেকেও রাখা হয় নাই। আমি দিছি, সেখান থেকেও রাখা হয় নাই। মুসল্লিরা দিছে, সেখান থেকেও রাখা হয় নাই। তারপরেও খারাপ লাগতেছে, আরো বেশি দিতে পারি নাই। যে মানুষের হাহাকার কিছু নাই। হাঁস, মোরগ, গরু, ছাগল, অনেকের স্বামীর সন্ধান পায় না, অনেকের বাচ্চার সন্ধান পায় না, অনেকের বউয়ের সন্ধান পাইতেছে না। বেহাল অবস্থা, আপনি না গেলে বুঝবেন না। এখন আরো যদি কেউ চান, একটা গ্রুপ হয়ে আপনাদের এখানে অনেকে চেষ্টা করলে পারবেন, চেষ্টা করে আরো যদি পারে একটা পিক আপ নিয়ে আরো কিছু ত্রাণ দিতে পারেন গ্রামগঞ্জে, চেষ্টা করবেন। একটা প্যাকেট 400-500 টাকার মধ্যে করতে পারবেন। 2-3 কেজি চাউল, কিছু চিড়া, কিছু ডাউল, এরকম কিছু সামানা নিয়ে আপনি যদি গিয়ে দিয়ে আসতে পারেন 200-300-500 প্যাকেট, আপনি আরো কিছু উপকার করতে পারবেন। এটা চেষ্টা করবেন। আমি কোনো ব্যক্তি বিশেষ আমার জীবনেও কাউকে অপমান করি, চাঁদা চাই না। এখানেও কোনোদিন বলছি আপনি 2000 দেওয়া লাগবে